ওম শান্তি। আজ 28শে ফেব্রুয়ারি 2025 প্রাতমূল্যী ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, শান্তি যদি চাও তাহলে অশরীরী হও। এই দেহভাবে এলেই অশান্তি হয়, তাই নিজের স্বধর্মে স্থির থাকো। আমি আত্মা, শান্ত স্বরূপ আত্মা। আমি আমার স্বধর্মে সদা নিজের সিংহাসনে বসে থাকলে কখনোই আমার মধ্যে অশান্তি আসবে না। আজকের মূল্যের প্রশ্ন, যথার্থ স্মরণ কি? স্মরণের সময় কোন বিশেষ বিষয়ের প্রতি নজর রাখা প্রয়োজন? উত্তর, নিজেকে এই দেহ থেকে ডিট্যাচ আত্মা মনে করে বাবাকে স্মরণ করা, এটাই হলো যথার্থ স্মরণ। আমি আত্মা, এই শরীরের মালিক, আমি পরমপিতা পরমাত্মার সন্তান। তো এইভাবে বাবাকে যথার্থ স্মরণ করাই হলো বাবাকে স্মরণ করা। কোনো দেহই যেন স্মরণে না আসে, এই খেয়াল রাখা জরুরি। স্মরণে থাকার জন্য জ্ঞানের নেশা যেন চড়ে থাকে, বুদ্ধিতে যেন এটাই থাকে যে বাবা আমাকে এই সম্পূর্ণ বিশ্বের মালিক বানাচ্ছেন। আমরা সমস্ত সমুদ্র, সমস্ত ধরনের মালিক হয়ে যাই। আজকের মুরলির গীত, তোমাকে পেয়ে আমরা সমগ্র দুনিয়াকে পেয়ে গেছি। ওম শান্তি। ওম শব্দের অর্থ হলো অহম, আমি আত্মা। মানুষ আবার মনে করে ওম শব্দের অর্থ ভগবান, কিন্তু তা নয়। ওম শব্দের অর্থ হলো আমি আত্মা, এই শরীর হলো আমার। বলা হয় না যে ওম শান্তি? অহম আত্মার স্বধর্ম হলো শান্ত। আত্মা তার নিজের পরিচয় দেয়। মানুষ যদিও ওম শান্তি বলে থাকে, কিন্তু ওমের অর্থ কেউই বুঝতে পারে না। ওম শান্তি শব্দ খুব সুন্দর। আমরা হলাম আত্মা, আর আমাদের স্বধর্ম হলো শান্ত। আমরা আত্মারা শান্তিধামের অধিবাসী। কত সিম্পল অর্থ, লম্বা চওড়া কোনো গল্প নয়। এই সময়ের মানুষ তো এও জানে না যে এখন কি নতুন দুনিয়া নাকি পুরানো দুনিয়া। নতুন দুনিয়া কখন আবার পুরানো হয়, পুরানো দুনিয়া থেকে আবার কখন নতুন দুনিয়া হয়, এ কেউই জানে না। কাউকে যদি জিজ্ঞাসা করা হয় দুনিয়া কখন নতুন হয়, আবার কিভাবে তা পুরানো হয়, তাহলে কেউই তা বলতে পারবে না। কারো কাছে শুনেছেন বলতে? কেউ বলেছে কখনো? কারণ কোনো মানুষই জানে না, সে যতই মহান বিজ্ঞ বা মহান শাস্ত্রজ্ঞ হোক বা পণ্ডিত হোক, কেউই বলতে পারেনি, জানে না কেউ। মানুষ হয়েও এও জানে না, তাই বলা হয় মানুষ জানোয়ারের থেকেও অধম। অর্থাৎ আমরা জানার কোনো চেষ্টাও করি না। সেজন্য আমরা পরের মতে চলেছি, মন মতে চলেছি, আর ভগবানের মতে চলিনি। তাই কিছু আমরা জানি না, সব ভুলে গেছি। জানোয়ার তো নিজেকে কিছুই বলে না, মানুষ বলে আমরা পতিত হয়েছি, হে পতিত পাবন তুমি এসো, কিন্তু তাকে সম্পূর্ণ জানেই না। পবিত্র শব্দটি কত সুন্দর। নতুন দুনিয়ায় পবিত্র দুনিয়া স্বর্গ হবে, দেবতাদের চিত্র রয়েছে, কিন্তু কেউ বুঝতে পারে না যে এই লক্ষ্মী নারায়ণী পবিত্র দুনিয়ার মালিক। এইসব কথা অসীম জগতের বাবা বসেই বাচ্চাদের বোঝান। স্বর্গকে নতুন দুনিয়া বলা হয়, দেবতাদেরই স্বর্গবাসী বলা হবে। এখন হলো পুরানো দুনিয়া, নরক। এখনকার মানুষ হলো নরকবাসী। কেউ যদি মারা যায় তখন বলা হয় উনি স্বর্গবাসী হয়েছেন, তাহলে এখানে তো নরকবাসী, তাই না? এটাই তো প্রমাণ হয়ে যায় যে তিনি এতদিন নরকে ছিলেন, এখন স্বর্গে গেছেন।
এই হিসাবে বলেই দেবে। যথার্থই এ হলো নরকই। তবুও যদি বলা হয় তোমরা নরকবাসী, তখনই বিগড়ে যাবে। তখনই বলবে আমরা কি নরকে থাকি নাকি, আমরা কত পুণ্যবান মহান আত্মা। তো বিগড়ে যাবে। বাবা বোঝান যে দেখতে যদিও বা মানুষের মতো, চেহারা মানুষেরই মতো, কিন্তু আচরণ বানরের মতো। এমন গায়নও আছে, তাই না? মানুষ নিজেরাই মন্দিরে গিয়ে দেবতার সামনে গায় তুমি সর্বগুণ সম্পন্ন, আর নিজের জন্য কি বলে? দেবতার সামনে গিয়ে বলে তুমি সর্বগুণ সম্পন্ন, তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করো। নিজের জন্য কি বলে? আমরা নীচ, পাপী, অধম, তুমি তোমার নিজ গুণে আমাকে ক্ষমা করো। কিন্তু যদি সোজাসুজি বলা হয় তোমরা বিকারী, তখনই ক্ষিপ্ত হবে। তাই বাবা বাচ্চাদের সঙ্গেই কথা বলেন, তাদেরই বোঝান। বাইরের মানুষদের সঙ্গে তিনি কথা বলেন না, কারণ কলিযুগী মানুষই হলো নরকবাসী। বাবা অন্য কারোর সাথে কথা বলেন? এই কথা অন্য কোথাও পাওয়া যায়? শুধুমাত্র এই ব্রহ্মাকুমারী আশ্রমেই পাওয়া যায়, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়েই পাওয়া যায়। যারা তাকে পিতা বলে মেনেছে শুধুমাত্র তাদেরকেই বাবা শোনান। যারা তাকে পিতা মানেননি তাদেরকে বাবা কোনো কথা শোনান না। তোমরা এখন হলে সঙ্গম যুগবাসী। আমরা এখন সৃষ্টির কোন জায়গায় রয়েছি? ভোরবেলা রয়েছি। রাত শেষ হচ্ছে, কলিযুগরূপী রাত শেষ হচ্ছে, সত্যযুগরূপী দিন শুরু হচ্ছে। আর আমরা এখন উষাকালে ভোরবেলাতে রয়েছি। এখন ভগবানও আছেন, আমরাও আছি। আমরা দিনে নিজের কাজকর্ম করার জন্য প্রস্তুত হচ্ছি, নিজেকে এখন পরিষ্কার করছি। তোমরা এখন পবিত্র হচ্ছ, অর্থাৎ বাসি সব কিছুকে পরিষ্কার করছি। তোমরা জানো যে আমাদের মতো ব্রাহ্মণদের শিব বাবা পড়ান, তিনি হলেন পতিত পাবন। বাবা এখন আমাদের মতো সকল আত্মাদের নিয়ে যেতে এসেছেন। বাবা কোথায় নিয়ে যেতে এসেছেন? বাড়ি। বাড়ি, আমাদের নিজের আসল বাড়িতে, নিজ বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। এ কত সহজ কথা। বাবা বলেন, বাচ্চারা তোমরা আত্মারা শান্তিধাম থেকে এখানে পার্ট প্লে করার জন্য আসো। এই দুঃখধামে সকলেই দুঃখী। তাই মানুষ জিজ্ঞেস করে মনের শান্তি কিভাবে হবে? এমন কিন্তু বলে না যে আত্মার শান্তি কিভাবে হবে। আরে তোমরা তো বলো ওম শান্তি, আমার স্বধর্ম হলো শান্তি, তাহলে আবার শান্তি চাও কেন? তোমরা নিজেদের আত্মা ভুলে দেহভাবে এসে যাও। আত্মারা তো শান্তিধামের অধিবাসী। এখানে এখন শান্তি কোথা থেকে পাওয়া যাবে? অশরীরী হতে পারলেই শান্তি আসবে। শরীরের সঙ্গে যখন আত্মা আছে তখন তাকে বলতে বা চলতে ফিরতে তো অবশ্যই হয়। আমরা আত্মারা শান্তিধাম থেকে এখানে পার্ট প্লে করতে এসেছি। বাড়ির থেকে আমরা এই পৃথিবীরূপী স্টেজে অভিনয় করতে এসেছি। দেহরূপী পোশাক পরে আমরা অভিনয় করছি। কেউ এও বুঝতে পারে না যে রাবণই আমাদের শত্রু। রাবণ কবে থেকে আমাদের শত্রু হয়েছে এও কেউ জানে না। বড় বড় বিদ্বান পণ্ডিত আদি একজনও জানে না যে রাবণ কে। আমরা যার কুশ পুত্তলিকা বানিয়ে জ্বালাই, সে রাবণ কে এই একজনও কেউ জানে না। জন্ম জন্মান্তর আমরা জ্বালিয়ে এসেছি, কিন্তু কিছুই জানি না। কাউকে জিজ্ঞেস করো রাবণ কে, তারা বলে দেবে এসব তো কল্পনা। তারা জানেই না, তাহলে আর কি উত্তর দেবে? শাস্ত্রেও তো আছে, হে রামজি এই সংসার সৃষ্টিই হয়নি, এ সবই হলো কল্পনা। এমন অনেকেই বলে থাকে।
এখন এই কল্পনার অর্থ কি? ওরা বলে যে এ হলো সংকল্পের দুনিয়া, যে যেমন সংকল্প করে তেমনই হয়ে যায়। মানুষ অর্থই বুঝতে পারে না। বাবা বসে বাচ্চাদেরকে বোঝান। কেউ তো খুব ভালোভাবেই বুঝে যায়, কেউ আবার বুঝতেই পারে না। যারা খুব ভালোভাবে বোঝে তাদের বাবার প্রকৃত সন্তান বলা হবে, আর যারা বুঝতে পারে না তারা সৎ সন্তান, বই মাত্রেও সন্তান হবে। এখন সৎ সন্তান উত্তরাধিকারী হবেই না। বাবার কাছে যেমন প্রকৃত সন্তান আছে তেমনি সৎ সন্তানও আছে। প্রকৃত সন্তানরা তো সম্পূর্ণভাবে বাবার শ্রীমতে চলে, সৎ সন্তানরা চলবে না। বাবা বলে দেন যে এ আমার মতে চলে না, রাবণের মতে চলছে। রাম আর রাবণ এই দুটো অক্ষর আছে, রামরাজ্য আর রাবণ রাজ্য। এখন হলো সঙ্গম, এখন হলো সত্যযুগ আর কলিযুগের মিলন সময়। বাবা বোঝান যে এইসব ব্রহ্মাকুমারীরা শিব বাবার থেকে অবিনাশী উত্তরাধিকারের আশীর্বাদ নিচ্ছে। তোমরা নেবে? শ্রীমতে চলবে? তখন তারা বলে, কোন মত? বাবা শ্রীমত দেন যে তোমরা পবিত্র হও। তখন তারা বলে, আমরা পবিত্র থাকতে চাই, কিন্তু পতি যদি না শোনে তাহলে আমরা কার কথা শুনব? ওরা তো আমাদের পতি পরমেশ্বর। কেননা ভারতে এই কথা শেখানো হয় যে পতি তোমাদের গুরু, ঈশ্বর, আদি সব কিছুই। কিন্তু এই কথা কেউই বুঝতে পারে না। সেই সময় তারা হ্যাঁ বলে দেয়, কিন্তু কিছুই মানে না। তারা আবারও গুরুদের কাছে বা মন্দিরে যেতে থাকে। পতি বলে, তুমি বাইরে যেও না, আমি রামের মূর্তি তোমার জন্য ঘরে এনে দিচ্ছি। তাহলেও তুমি অযোধ্যা আদিতে কেন বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াও? তো শোনেই না। এই হলো ভক্তিমার্গের ধাক্কা। এই ধাক্কা তো অবশ্যই খাবে, কখনোই মানবে না। তারা মনে করে ও তো তার মন্দির। আরে তোমাদের স্মরণ রামকে করতে হবে নাকি মন্দিরকে? কিন্তু কিছুই বুঝতে পারে না। তো বাবা বলছেন, তুমি এখানে বসে আমাকে স্মরণ করো, এর জন্য কোনো মন্দিরে যেতে হবে না। মন্দিরে যাও তো তাহলে মন্দিরকেই স্মরণ করছো। তো কিছুই বুঝতে পারতাম না আমরা। তাই বাবা বোঝান যে ভক্তিমার্গে তোমরা বলো, হে ভগবান, তুমি এসে আমাদের সদ্গতি করো। কেননা তিনি ওই একজনই হলেন সকলের সদ্গতিদাতা। আচ্ছা, তিনি কখন আসেন তাও কেউ জানে না। বাবা বোঝান, রাবণই হলো তোমাদের শত্রু। রাবণের বিষয়টি তো আশ্চর্যের। তাকে জ্বালানো হয় কিন্তু মরে না। রাবণ কি জিনিস এ কথা কেউই জানে না। তো আমরা প্রত্যেক বছর কি করি? দুর্গা পূজা করি। দুর্গার সাথে কারা কারা আসে? প্রত্যেক দেবী দেবতা আসে, আবার অসুরও তো আসে সাথে, আসে তো। আমরা পুজো করার পরে মা দুর্গাকে বিসর্জন দিই, অসুরকে কি বিসর্জন দিই? অসুরকে বিসর্জন দিই না, মা দুর্গাকে বিসর্জন দেওয়া হয়। তো অসুর থেকে যায় আর মা তার সন্তানাদি নিয়ে চলে যায়। তাহলে অসুর দমন হয় না, তার শক্তি বাড়তেই থাকে বছরের পর বছর। তো সেজন্য রাবণ জ্বালানো হলেও রাবণ মরে না। বাবা বলছেন, বাচ্চারা, এখন তোমরা জানো যে অসীম জগতের পিতার কাছ থেকে তোমরা অবিনাশী উত্তরাধিকার পাও। মানুষ শিব জয়ন্তীও পালন করে, কিন্তু শিব কে কেউই জানে না। সরকারকে তোমরাই বুঝিয়ে বলো যে শিব তো ভগবান, তিনিই কল্পে কল্পে এসে ভারতকে নরকবাসী থেকে
স্বর্গবাসী ভিখারি থেকে রাজকুমার তৈরি করেন। তিনিই পতিতকে পবিত্র করেন। তিনিই হলেন সকলের সদ্গতি দাতা। এই সময় সকল মানুষই এখানে আছে। তো যত আত্মা পরমধামে ছিল সব আত্মা এখন এই পৃথিবীর স্টেজে চলে এসেছে। কারণ নাটক শেষ হওয়ার আগে সমস্ত অ্যাক্টরদের পরিচয় করানো হয়। তো এখন ডাইরেক্টর স্বয়ং ভগবানও এই পৃথিবীতে আছেন, আর প্রত্যেক অ্যাক্টর, প্রত্যেক আত্মাও এই পৃথিবীতে আছেন। পরমাত্মাও আছেন, আত্মারাও আছেন, মুখ্য অভিনেতাও আছেন, সহ অভিনেতাও এই স্টেজে এখন আছেন। ক্রাইস্টের আত্মাও কোনো না কোনো জন্মে এসেছেন, ফিরে কেউ যেতে পারে না। এদের সকলেরই সদ্গতি একমাত্র এই বড় বাবাই করেন। তিনি এই ভারতেই আসেন। বাস্তবে ভক্তি তাকেই করা প্রয়োজন যিনি সদ্গতি করেন। সেই নিরাকার বাবা তো এখানে নেই। মানুষ তাকে সবসময় উপরে মনে করে স্মরণ করে। কৃষ্ণকে কেউ উপরে মনে করে না, আর সকলেরই নিচে এখানে স্মরণ করা হয়। আমরা কথায় কথায় বলি ওপরালা জানে, ওপরালা জানে, ওপরে একজন আছে, আর বাকি কৃষ্ণের তো বাড়ি আছে মথুরা, অনেক কিছু বর্ণন করা হয়। কৃষ্ণকে কখনোই ওপরে স্মরণ করা হয় না। বাচ্চারা, তোমাদের হলো যথার্থ স্মরণ, কারণ আমি জানি আমাদের বাড়ি কোনটা, আমার বাবা কোথায় থাকে, আমরা কোথায় থাকি। বাবাকে বাবার স্থানেই আমরা স্মরণ করি। তোমরা নিজেদের এই দেহ থেকে পৃথক আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। বাবা বলেন, তোমাদের কোনো দেহ স্মরণে আসা উচিত নয়। এই কথা খেয়াল রাখা জরুরি। তোমরা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। বাবা আমাদের এই সম্পূর্ণ বিশ্বের মালিক বানান। সারা সমুদ্র, সম্পূর্ণ ধরনী, সম্পূর্ণ আকাশের মালিক বানান। এখন তো কত টুকরো টুকরো, একে অপরের জায়গায় আসতেই দেয় না। ওখানে এই কথা হয়ই না। এখন এ বলবে আমার এই সীমানায় পর্যন্ত, এর ভিতরে তুমি আসবে না। প্রত্যেকেরই প্রাচীর আছে। সত্যযুগে কোনো প্রাচীর থাকবে না। তো বাবা বলছেন, ভগবান তো একমাত্র বাবাই। এমন নয় যে সকল বাবাই বাবা। এমন বলাও হয় যে হিন্দু চিনি ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, কিন্তু অর্থ কেউ বুঝতে পারে না। এমন কখনোই বলবে না যে হিন্দু মুসলিম ভাই বোন। তা নয়, আত্মারা নিজেদের মধ্যে সব ভাই ভাই, কিন্তু এই কথা কেউ জানে না। শাস্ত্র ইত্যাদি শুনে সব সত্য সত্য বলতে থাকে, অর্থ কিছুই বোঝে না। বাস্তবে হলো অসত্য আর মিথ্যা। সত্যখণ্ডে সবাই সত্য বলে, এখানে সব মিথ্যাই মিথ্যা। কাউকে যদি বলো তুমি তো মিথ্যা বলছো, তখনই রেগে যাবে। মিথ্যা বললে রেগে যাবে। তোমরা যদি সত্যও বলো তাহলেও কেউ না কেউ তোমাদের গালি দেবে। এখন বাবাকে তো তোমরা ব্রাহ্মণরাই জানো। তোমরা তো প্রকৃতভাবে বাবাকে কারা চিনতে পেরেছে? তৃতীয় নয়ন কাদের খুলে গেছে? বাবা অপারেশন করে তৃতীয় নয়ন খুলে দিয়েছেন কাদের? এই ব্রহ্মাকুমারীদের, ব্রাহ্মণদের। বাচ্চারা, তোমরা এখন দৈবী গুণ ধারণ করছো। তোমরা জানো যে এখন 5 তত্ত্ব তম প্রধান। আজকাল মানুষ ভূতের পূজাও করে, ভূতদের কথাই মনে থাকে। বাবা বলেন যে নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, ভূতদের স্মরণ করো না। তোমরা গৃহস্থ জীবনে থেকে বুদ্ধির চোখ বাবার সাথে যুক্ত করো। তোমাদের এখন দেহি অভিমানী হতে হবে। তোমরা যত বাবাকে স্মরণ করবে ততই তোমাদের
বিকর্ম বিনাশ হবে। তোমরাই জ্ঞানের তৃতীয় নয়ন পাও। তো আমাদেরই তৃতীয় নয়ন খুলেছে, আমরা তৃতীয় নয়ন দিয়েই দেখতে পাচ্ছি বাবাকে, আমি নিজেকে, আমার আত্মারূপী ভাইদেরকে। তোমাদের এখন বিকর্মাজিত হতে হবে। এ হলো বিকর্মাজিত সম্বত। তোমরা যোগ বলের দ্বারা বিকর্মের উপর জয় পাও। ভারতের যোগ তো বিখ্যাত, মানুষ জানেই না। সন্ন্যাসীরা বাইরে গিয়ে বলেন যে আমরা ভারতের যোগ শেখাতে এসেছি। তারা তো জানেই না, তারা তো হঠযোগী, তারা রাজযোগ শেখাতেই পারে না। তোমরা হলে রাজ ঋষি। বাবা আমাদেরকে কোন নজরে দেখে, কত উচ্চ স্থানে রাখে। কেউ রাখে আমাদেরকে এত উচ্চ স্থানে? বাবা বলছেন তোমরা রাজ ঋষি। ওরা হলো এই জগতের সন্ন্যাসী, তোমরা হলে অসীম জগতের সন্ন্যাসী। আমরা সম্পূর্ণ পৃথিবীকেই কি করছি? এই পৃথিবীতে রাবণের রাজ্য, এই রাবণের রাজ্যকে, রাবণের সুখকে ত্যাগ করে দিচ্ছি। মিথ্যাকে আমরা ত্যাগ করছি, সত্যকে আমরা গ্রহণ করছি। সমস্ত অশুভকে আমরা ত্যাগ করছি, সমস্ত শুভকে আমরা গ্রহণ করছি। এ তো রাত দিনের তফাৎ। তোমাদের মতো ব্রাহ্মণরা ছাড়া আর কেউই রাজযোগ শেখাতে পারে না। এ হলো নতুন বিষয়, নতুনরা কেউই বুঝতে পারবে না, তাই নতুনদের কখনো অনুমতি দেওয়া হয় না। এ তো ইন্দ্রসভা, তাই না? এই সময় সকলেরই হলো পাথর তুল্য বুদ্ধি। সত্যযুগে তোমরা তো জানো সকলেরই হবে পরশ পাথর তুল্য বুদ্ধি। এখন হলো সঙ্গম যুগ। তোমাদের পাথর থেকে পরশ পাথরের মতো একমাত্র বাবা ছাড়া আর কেউই তৈরি করতে পারে না। তোমরা এখানে এসেছো পরশ বুদ্ধি হওয়ার জন্য। ভারত বরাবর সোনার পাখির দেশ ছিল। এই লক্ষ্মীনারায়ণ তো বিশ্বের মালিক ছিলেন, তাই না? এরা কখন রাজত্ব করেছেন এও কেউ জানেই না। আজ থেকে 5000 বছর পূর্বে এদের রাজ্য ছিল। এরপর তারা কোথায় গেলেন তোমরা বলতে পারো? এনারা 84 জন্ম ভোগ করেছেন, এখন তারা তমপ্রধান হয়েছে, আবারও বাবার দ্বারা শতপ্রধান হচ্ছেন। ততোত্তম, তোমরাও সেরূপ হও। বলছে ততোত্তম, তোমরাও লক্ষ্মীনারায়ণের মতো সেরূপ হও। এই জ্ঞান একমাত্র বাবা ছাড়া কোনো সাধু সন্ত ইত্যাদি দিতেই পারেন না। কারণ ভগবান ছাড়া আর কারোর মধ্যে এই জ্ঞান নেই। পিতার কাছেই সন্তানের সত্য সব কিছুই থাকে। পিতাই একমাত্র সন্তানের সমস্ত কিছু সত্য আর সঠিক বলতে পারেন, আর বাকি সবাই অনুমান করে বলবে। তো সেই জন্য পিতা ছাড়া কোনো সাধু সন্ত, কোনো গুরু গোসাই আদি কেউই এই জ্ঞান দিতে পারবেন না। তাই তিনি সাধু সন্তদেরও উদ্ধার করেন। সে হলো ভক্তি মার্গ, আর এ হলো জ্ঞান মার্গ। বাচ্চারা, তোমাদের কাছে যে ভালো ভালো গান আছে তা যদি তোমরা শোনো তাহলে রোমাঞ্চিত হয়ে যাবে, তোমাদের খুশির পারদ একদম চড়ে যাবে। এরপর এই নেশাও স্থায়ী থাকা চাই। এ হলো জ্ঞান অমৃত। ওরা মদ্যপান করে, তখন নেশা চড়ে যায়। এখানে এ তো হলো জ্ঞান অমৃত। তোমাদের নেশা চলে যাওয়া উচিত নয়, সর্বদা চড়ে থাকা উচিত। তোমরা এই লক্ষ্মীনারায়ণকে দেখে কত খুশি হও। তো জ্ঞান লজেন্সের মতো করে, আমাদের লজেন্স যেরকম অনেকক্ষণ ধরে খায় না, তো জ্ঞানকেও সেরকমভাবে রাখতে হবে, মন্থন করতে থাকতে হবে, তাহলে সবসময় খুশি থাকবে। তো বাবা বলছেন তোমরা লক্ষ্মীনারায়ণকে দেখে কত খুশি হও। তোমরা জানো যে আমরা শ্রীমতে চলে আবার শ্রেষ্ঠাচারী হচ্ছি। এখানে দেখেও যেন তোমাদের বুদ্ধিযোগ
বাবা আর তার অবিনাশী উত্তরাধিকারের প্রতি লেগে থাকে। তো বাবা বলছেন আমরা এখন কি হচ্ছি, শ্রেষ্ঠ আচার শিখছি। আগে আমরা কেমন ছিলাম, বানরের মতো ছিলাম, এখন আমরা শ্রেষ্ঠ আচার আচরণ শিখছি। তাই বাবা বলছেন এখানে সব কিছু দেখো, কিন্তু তোমাদের বুদ্ধিযোগ যেন বাবার প্রতি থাকে। আর আসবো কোথায়, সত্যযুগে বৈকুণ্ঠে। তো সেই বৈকুণ্ঠও যেন আমাদের স্মরণে থাকে যে এখানে আমাকে আসতে হবে অভিনয় করতে। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। বিকর্মজিৎ হওয়ার জন্য যোগ বলের দ্বারা বিকর্মের উপর বিজয় প্রাপ্ত করতে হবে। এখানে দেখেও যেন বুদ্ধিযোগ বাবা আর তার অবিনাশী উত্তরাধিকারের প্রতি লেগে থাকে। তাহলে বিকর্মকে জিততে হবে, জয় করতে হবে যোগ বলের দ্বারা। তো বাবা বলছেন এখানে সব কিছু দেখেও যেন বুদ্ধি বাবার প্রতি থাকে আর উত্তরাধিকারের প্রতি থাকে। দ্বিতীয় ধারণা, বাবার উত্তরাধিকারের সম্পূর্ণ অধিকার প্রাপ্ত করতে হলে প্রকৃত সন্তান হতে হবে। এক বাবার শ্রীমতেই চলতে হবে। বাবা যা বোঝান তা নিজে বুঝে অন্যদেরও বোঝাতে হবে। এমন নয় যে শুধু নিজে রেখে দেব। তো যত আমি দান করব তত আমার প্রাপ্তি হবে। তাই আমি বুঝবো এবং অন্যকেও বোঝাবো। বরদান, দিব্য বুদ্ধির লিপ্টের দ্বারা 3 লোকে বিচারণকারী সহজ যোগী ভব। সঙ্গম যুগে সকল বাচ্চাদের দিব্য বুদ্ধির লিফট প্রাপ্ত হয়। এই ওয়ান্ডারফুল লিফট দ্বারা 3 লোকের যেখানে চাও সেখানে যেতে পারো। কি লিফট পেয়েছি আমরা, দিব্য বুদ্ধির লিফট পেয়েছি। আর এর দ্বারা আমরা 1 সেকেন্ডে কোথায় কোথায় যাই, সূক্ষ্মবতনে যাই, পরমধামে যাই। এখন পৃথিবীতেও কোনো যদি এই স্থূলবতনেও কোনো দেশে আমরা যেতে চাই সেখানেও যেতে পারি 1 সেকেন্ডে। তো বাবা বলছেন কেবল স্মৃতি সুইচ অন করো তো সেকেন্ডে পৌঁছাতে পারবে। আর যতটা সময় যে লোকে অনুভব করতে চাও ততটা সময় সেখানে স্থির থাকতে পারো। এই লিফটকে ইউজ করার জন্য অমৃতবেলা কেয়ারফুল হয়ে স্মৃতি সুইচকে যথার্থ রীতি সেট করো। অথরিটি হয়ে এই লিফটকে কাজে লাগাও, তাহলে সহজ যোগী হয়ে যাবে, পরিশ্রম সমাপ্ত হয়ে যাবে। তো বাবা বলছেন এই লিফটকে অর্থাৎ স্মৃতি সুইচকে যথার্থ রীতিতে সেট করতে হবে ঠিকঠাক। তবে চাইলে আমি সত্যযুগে যেতে পারি, চাইলে আমি পরমধাম যেতে পারি, আমি যেখানে খুশি সেখানে যেতে পারি, সূক্ষ্মবতনে যেতে পারি, ত্রেতা যুগেও আসতে পারি, প্রত্যেকটা জায়গায় আমি ঘুরে আসতে পারি। সেজন্য বাবা বলছেন এই দিব্য চক্ষুকে ভালো করে সেট করে রাখো। দিব্য চক্ষু যেন ঘুমিয়ে না পড়ে, বন্ধনে যেন না হয়ে যায়, এটাকে ভালোভাবে খুলতে হবে। এই তৃতীয় নয়ন দ্বারাই আমি সব কিছু করতে পারবো। তো তৃতীয় নয়নকে সবসময় জাগিয়ে রাখতে গেলে কি করতে হবে, তৃতীয় নয়নকে কি দিয়ে জাগাতে পারবো, জাগিয়ে রাখতে পারবো? এই জ্ঞান ঘৃত দ্বারা। এই জ্ঞান ঘৃত রোজ এই তৃতীয় নয়নরূপী যে আমাদের লাইট জ্বলে সেখানে আমাদের এই জ্ঞানরূপী ঘিত দিতে হবে। এই ঘি দিলে তবেই আত্মারূপী প্রদীপ প্রজ্বলিত থাকবে
আত্মারূপী দ্বীপ প্রজ্বলিত থাকবে আর তৃতীয় নয়ন সবসময় খুলে থাকবে। তাই এই জ্ঞান ঘি প্রত্যেক দিন অমৃতবেলা আর সকালে, আবার প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এটা দিতে হবে। না হলে এই তৃতীয় নয়নরূপী দ্বীপ কি হবে, বুঝে যাওয়ার মতো হয়ে যাবে না। তো প্রদীপে তেল না দিলে প্রদীপ কেমন হবে, নিভে যায় না। স্লোগান, মনকে সদা আনন্দে রাখা, এটাই হলো জীবনে বেঁচে থাকার কলা। তো আমি রয়েছি কোন সিনে এখন কোন সিন চলছে স্টেজে, পৃথিবীর স্টেজে কোন সিন চলছে এখন? দুঃখ, অশান্তি, কষ্টের সিন চলছে। তার মধ্যে আমি নিজেকে আনন্দে খুশিতে রাখবো। আর সেই যদি আমি এই দুঃখের মধ্যেও খুশিতে থাকতে পারি, এটাই হলো জীবনে বেঁচে থাকার কলা। তো আমি সবসময় নিজেকে খুশিতে আনন্দে রাখতে গেলে আমাকে কি করতে হবে, ওই সিনকে আমার শেষ করতে হবে। আমি যত তাড়াতাড়ি ওখানে সিন শেষ করে রিহার্সালের ঘরে আসতে পারবো, গ্রিন রুমে আসবো, তো তত তাড়াতাড়ি তো আমি সিন থেকে মুক্ত হব। যখনই আমি গ্রিন রুমে চলে আসলাম তখন কি দুঃখের সিন আর থাকলো না, তখন আমি খুশি। এরপর আমি সুখের সিনে যাব অভিনয় করতে, তাহলে দুঃখ আর থাকলো না। তো আমরা এখন কোথায় আছি? গ্রিন রুমে, যেখানে আমরা এখন আগের মেকআপ তুলব, আগের বস্ত্রকে চেঞ্জ করব, আমরা আবার নতুন মেকআপ করব, নতুন বস্ত্র ধারণ করব, নতুনভাবে আবার অভিনয় করার জন্য। এতদিন করতাম রাতের অভিনয়, এখন করতে হবে দিনের অভিনয়। এতদিন করেছিলাম দুঃখের অভিনয়, এখন অভিনয় করব সুখের অভিনয়। তো এটাই আমাকে ভালো করে বুঝতে হবে। তাহলে এই দুনিয়া, রাবণের দুনিয়ার সব কিছুর প্রতি আমার কি আকর্ষণ রাখতে হবে কি হবে না? এই দুনিয়ার সমস্ত কাজকর্মের মধ্যে নিজেকে জড়াতে হবে কি হবে না? সমস্ত কিছুর থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। জড়ালে তাহলে কি হলো, আবার শেষ হতে হবে, তো কোনো খুশি আর থাকবে না। আজকের অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। একান্তবাসীর ডবল অর্থ আছে, কেবল বাইরের একান্ত নয়, একের অন্তে হারিয়ে যাওয়াও হলো একান্ত। না হলে কেবল বাইরের একান্ত হলে তো বোর হয়ে যাবে, বলবে যে জানি না দিনটা কেমন যাবে। কিন্তু এক বাবার অন্তে হারিয়ে যাও, যেরকম সাগরের তলায় চলে যায় তো কত খাজানা প্রাপ্ত হয়, এরকম একের অন্তে চলে যাও, অর্থাৎ বাবার থেকে যা কিছু প্রাপ্তি হয়েছে সেগুলির চিন্তনে হারিয়ে যাও। তো আমরা এখন 3 তলায় আছি, 3rd ফ্লোরে, আমাকে যেতে হবে 1st ফ্লোরে। আমার 1st ফ্লোরে আমাদের ঘর, আসল ঘর। তো ছাদের উপরে আমাদের এখন স্টেজ, এই স্টেজে অভিনয় হচ্ছে। আমরা যাব নিচের ঘরে, অর্থাৎ পরমধামে। তো সেখানে গেলে তো বাবার কাছ থেকে যা যা পাই সেটাই স্মরণে থাকবে। তো তখন আমার দিনটা খুব আনন্দে যাবে, খুশিতে যাবে না। তো ওম শান্তি।